আমরা মনের মধ্যে তাকওয়া অর্জন করতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? যদি মনের মধ্যে তাকওয়া অর্জন করতে চাই তাহলে আমাদেরকে চারটা কাজ করতে হবে। কয়টা? একটু কষ্ট করে বলেন কয়টা? চারটা কাজ আমাদের করতে হবে। সংক্ষিপ্ত সময়ের কথা, আপনি আমি যদি মনের মধ্যে তাকওয়া অর্জন করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যদি আমার অন্তরে অর্জন করতে চাই, এক নম্বরে আমার মনের মধ্যে সর্বক্ষণ এই চিন্তা থাকতে হবে, গোটা জগতের কেউ দেখুক বা না দেখুক, একজন দেখে তিনি কে। আপনি আমি নামাজ পড়ি, এই নামাজ জামাতে পড়ি, ইচ্ছা না করলেও মানুষের দেখে। দেখে কি দেখে না? জামাতে যখন নামাজ পড়ি আমি যতই চাই মানুষ দেখবেই, কারণ জামাতে শামিল হয়েছে। আপনি আমি যখন হজ করতে বাইতুল্লাহ শরীফে গিয়ে তাওয়াফ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আপনি আমি না চাইলেও মানুষ দেখবে, কারণ হজ আমার একার ইবাদত না। আপনি আমি যখন যাকাত দেই, আপনি ইচ্ছা না করলেও মানুষের দেখবে, কারণ আপনি যদি কাউকে না দেখান, যাকে যাকাত দিয়েছেন সে তো দেখবেন। একমাত্র তাকওয়াপূর্ণ ইবাদতের নাম হলো রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, রমজান মাসে রোজার পুরস্কার আমি বান্দাকে নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। কেন? কারণ রমজান মাসে রোজা যে বান্দায় রাখলো, ইচ্ছা করলে ঘরের ভিতরে খাইতে পারে, নিজের বউ টের পাবে না। ইচ্ছা করলে সে লুকায় খেতে পারে, কেউ জানবে না। কিন্তু বান্দা আমার ভয়ে তাকওয়া অর্জন করার জন্য আল্লাহর ভয় অন্তরে আছে বিদায় বান্দা রমজান মাসে খায় না, সে আল্লাহর ভয় অর্জন করে। এই জন্য আল্লাহ বলেছেন, নামাজের ব্যাপারে বলে নাই, রোজার হজের ব্যাপারে বলে নাই, যাকাতের ব্যাপারে বলে নাই, রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন এর প্রতিদান আমি বান্দা নিজ হাতে যা মনে চায় তোমাকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জনকারীর পুরস্কার নিজ হাতে দান করবে। এই জন্য এক নম্বরে মনের মধ্যে, ব্রেনের মধ্যে সর্বদা খেয়াল রাখতে হবে, কেউ না দেখুক আমার আল্লাহ দেখে। যেরকম এমন একটি প্রসিদ্ধ ঘটনা আছে, অনেক সময় আপনারা শুনেছেন, এক পীর সাহেব একজন মগা মুরিদকে সবচাইতে বেশি ভালোবাসে। সহজ সরল বোকা টাইপের, তাকে বেশি ভালোবাসে। পীর সাহেবের কাছে গিয়া মুরিদানরা বলে, পীর সাহেব হুজুর, আপনি মগাটাকে বেশি ভালোবাসেন, আমাদের মাঝে আরো অনেক মুরিদান আছে, তাদেরকে আপনি এত বেশি কেন ভালোবাসেন না? এবার পীর সাহেব সমস্ত মুরিদানদের হাতে একটা করে মুরগি আর একটা করে ছুরি দিছে। একটা করে মুরগি আর একটা ছুরি, চাকু, যে এই যে নাও, আমি যে মগা মুরিদকে কেন ভালোবাসি এই উত্তর তোমাদেরকে আগামীকাল দেওয়া হবে। একটা করে চাকু আর একটা করে মুরগি দিলাম, যাও তোমরা এই মুরগিটাকে গোপনে জবাই করবা, দুনিয়ার কেউ যেন না দেখে। মুরিদানরা যার যার বাড়িতে চলে গেল। কেউ ঘরের মধ্যে দরজা বন্ধ করে মুরগি জবাই করছে, কেউ দেখে নাই। কেউ জঙ্গলে গিয়া মুরগি জবাই করছে, কেউ দেখে নাই। কেউ পানির নিচে ডুব দিয়া মুরগি জবাই করছে, কেউ দেখে নাই। পরের দিন সবাই জবাই করা মুরগি নিয়ে আসছে, কিন্তু ওই যে মগা সহজ সরল মুরিদান, ওই মুরিদ মুরগি জবাই না করে তাজা মুরগিটা পীর সাহেবের কাছে নিয়ে আসছে। পীর সাহেব ধমক দেয়, এই মুরগি জবাই করতে বলছি, সবাই আমার কথা শুনছে, তুমি কেন শুনবা না? মুরিদান ডাক দিয়ে বলে, পীর সাহেব হুজুর, আপনি কিন্তু শর্ত দিয়েছিলেন মুরগি জবাই করবা, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। আমি যখন ঘরের দরজাটা বন্ধ করে দেই, আমি তাকায় দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ। আমি যখন পানির নিচে ডুব দেই, দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। আমি যখন ঘরের মধ্যে পর্দা লাগাই দিই, দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। আমি যেদিকেই যাই না কেন দেখি আমার আল্লাহ আল্লাহ আমার দিকে তাকায় আছে। এই জন্য আমি মুরগি জবাই করতে পারি নাই। আপনি তো শর্ত দিয়েছিলেন কেউ যেন না দেখে, কেউ না দেখলো একজন দেখে, তিনি কে? রাতের আঁধারে যারা শেষ রাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই ডাকুক, পিছনে ফিরে তাকায় না। বলেন না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায়
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চায় না, ঠিক না? আল্লাহর হাবিব বলেছেন, ও বান্দা, তোমার জুতার যদি ফিতাটাও ছিঁড়ে যায় ওইটাও তুমি চাও আল্লাহর কাছে। দুনিয়ার সমস্ত মুসিবত থেকে বাঁচার জন্য চাও আল্লাহর কাছে। যে কোনো বিপদে সবার আগে যার কাছে চাইবে তার নাম কি? আল্লাহ। এই জন্য আপনার মনের মধ্যে তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর ভয় অর্জন করার জন্য এক নম্বরে দরকার যা আপনার ব্রেনের মধ্যে সব সময় রাখতে হবে, যে জগতের কেউ না দেখো, কেউ না জানো, একজন জানে যিনি হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যিনি সমস্ত কিছু বিরাজমান, যার চোখের ফাঁকি এই পৃথিবীর মধ্যে কেউ দিতে পারে না। এক নম্বরে তাকওয়া অর্জন করার জন্য এই চিন্তা মাথায় রাখা যে আমার আল্লাহ আমাকে দেখে, আল্লাহ সব কিছু রেকর্ড করে, আল্লাহর নজরের মধ্যে সব কিছু হয়। দুই নম্বরে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা দরকার আছে না নাই? এখন আমরা কোরআন থেকে দূরে না কাছে? দূরে না কাছে? কোরআনের কাছে যাই কখন? লোক মারা যায় যখন, ঠিক না? লোক মারা যায় যখন। সেলিম আরিফি সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, আপনার জামিয়া ইসলামিয়া মহিসুন্নাহ মাদ্রাসার মধ্যে একটা কোরআন খতম করায়া দেন, আর আমার বাবার জন্য দাদার জন্য দোয়া করায়া দেন। এখন আমরা কোরআনকে বানায় নিছি শুধু কোরআন খতমের জন্য, ঠিক কিনা? কোরআন খতম দিবেন এটাও সওয়াব, নেকি হবে। কোরআন পড়লেই নেকি, কোরআন পড়লেই নেকি, প্রতিটা হরফে 10টা করে নেকি অবশ্যই হবে। কিন্তু কোরআন তো শুধু মৃত ব্যক্তির সওয়াবের সারি করার জন্য এই কোরআনকে আল্লাহ দেয় নাই, কি বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে আমরা বিজ্ঞানে বিশ্বাসী, যে সবচাইতে আমরা বিজ্ঞানের উপরে বেশি আস্থা রাখি, কিন্তু আমার আল্লাহ আজ থেকে 1000 বছর আগে পেয়ারা নবী, মায়ারা নবী, কামলিওয়ালা নবী যিনি জবান দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, সুবহানাল্লাহ, ওয়াল কুরআনিল হাকীম, এটা হলো বিজ্ঞানময় কোরআন। কার কথা বলেন না? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছে এটা বিজ্ঞানময় কোরআন, আর আপনি কোরআন রেখে বিজ্ঞানের পিছনে দৌড়ান। এখন অনেক লম্বা কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আপনি এক একটা গবেষণার পিছনে যে যেইটা আবিষ্কার করছে আপনি তার পিছনে দৌড়ান, তার জীবনী পড়েন, তার ইতিহাস পড়েন, দেখবেন ওই ব্যক্তিটা সর্বশেষ কোরআন থেকে জ্ঞান নিয়ে তারপরে সে পৃথিবীর মধ্যে এই বস্তুটা আবিষ্কার করছে। সুবহানাল্লাহ। বিমান বলেন, রকেট বলেন, কামান বলেন, অস্ত্র বলেন, সুপার পাওয়ার বলেন, 5G ইন্টারনেট বলেন, আপনি যা কিছু বলেন আমি প্রমাণ দিয়ে যাব। সমস্ত কিছু তারা সর্বশেষ কোরআন থেকে সমাধান নিয়েছে, কোরআন থেকে তারা পরামর্শ নিয়েছে, কোরআন থেকে তারা রিসার্চ করে গবেষণা করে বের করে তারপরে তারা আপনার আমার মাঝে প্রচার করেছে নিজের নামে। কার নামে? নিজের নামে। কিন্তু তারা সমস্ত কিতাব পড়তে পড়তে তারা কোরআনকেও পড়েছে, কোরআন থেকেও তারা সমাধান নিয়েছে। কিন্তু আমরা মুসলমান কপাল পোড়া জাতি, আমরা কোরআন থেকে সমাধান নেই না। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি কোরআনকে তোমাদের জন্য দান করেছি শিফা, ওষুধ হিসাবে। এই কোরআনকে যদি ওষুধ বানাইতে পারো, পৃথিবীর সমস্ত ওষুধ ফেল হয়ে গেল, কোরআনের ওষুধ কোনোদিন ফেল হবে না, ঠিক কিনা? কিন্তু আমরা কোরআনের ওষুধ গ্রহণ করি না, কোরআনের ওষুধ বিশ্বাস করি না। যেই রোগী আইসিইউ ঘুরে তারপরে মহল্লায় আসে, যেই রোগী বড় বড় ডাক্তার দেখায় 1000-5000 টাকা ভিজিট দিয়া তারপরে ইমাম সাহেবের কাছে যায়, হুজুর কত ডাক্তার দেখাইলাম, কত ওষুধ খাইলাম, কাজ হলো না, এবার আপনি একটু পানি পড়া দেন, এবার আপনি একটু পানি পড়া দেন। সর্বশেষ যায় যে হুজুর কত ডাক্তার দেখাইলাম, কত কবিরাজ দেখাইলাম, কত ট্রিটমেন্ট নিলাম, কিছুই তো হলো না, তো দেন হুজুর একটু পানি পড়া দেন। মনে রাখবেন মুসলমান, আজকে আমি বলে যাই, এই যে আপনি হুজুরের থেকে একটু পানি পড়া নিলেন, দোয়া নিলেন, কোরআন থেকে ফু নিলেন, এইটা আপনার কবুলিয়াতের জন্য, এইটা কবুল হওয়ার জন্য। আপনি যদি বলবেন যে হুজুর কই আমি তো পানি পড়া খাই, কাজ হয় না, হবে করতে, কারণ আপনার নিয়ত তো ঠিক নেই, আপনার নিয়ত ঠিক নাই, আপনি তো না পারতে গেছেন হুজুরের কাছে। যেমন এক কৃষক ক্ষেতের মধ্যে চাষাবাদ করতেছে, তো চাষাবাদ করতে করতে দুপুরে খাবারের সময় হয়েছে, 2টা রুটি সঙ্গে করে নিয়ে গেছে,
আপনারা তো এখানে অনেকেই শহরের মানুষ, আমার বাড়ি সোনারগাঁ, আমি গ্রামের মানুষ, আপনাদের নারায়ণগঞ্জেরই সন্তান। এই এলাকাও এক সময় চাষাবাদ হয়েছে, যারা মুরব্বীরা আছে তারাও এরি ধান, সরিষা, তিল, গম, ভুট্টা এগুলো তারা চাষাবাদ করছে। এই চাষাবাদ করতে গিয়া তখন ওই মুরব্বী তার রুটির প্যাকেটটা যখন খুলছে রুটি খাবে, চিন্তা করো হাতটা ধুয়ে আসি, হাতের মধ্যে ময়লা, পুকুরে নামছে হাত ধোয়ার জন্য, আর ওইদিকে কাক কি করছে, হাপা দিয়া রুটি নিয়া দৌড়। এখন কৃষক বেচারা পেটের মুখে অনেক খিদা, দুপুর বেলা সেও রুটির পিছনে পিছনে দৌড়, আর ঢিল মারে কাককে, এই ছাড়, ছেড়ে দে ছেড়ে দে, কিন্তু কাক কি আর ছাড়ে? কিছুক্ষণ পরে যাইতে যাইতে খাল পার হয়ে গেছে কাকে, কারণ কাকের খাল পার হইতে ভিজা লাগে না, আর মুরব্বী তার খাল পার হইতে পারে না। অবশেষে বলে, যা তুই যখন রুটিটা নিয়েই নিলি, তোকে এটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম, তোকে এটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। তো এমন কিছু লোক আমাদের মাঝে আছে না নাই? সব শেষ করে নিঃস্ব হয়ে তারপরে করে হুজুর দেন, একটু পানি ভরা দেন, সব ডাক্তার তো দেখাইলাম, চিকিৎসা করলাম, কিছুই হলো না, একটু পানি ভরা দেন। মুসলমান শুনে রাখবেন, ইমাম সাহেবের পানি পড়া আপনার অবশ্যই অবশ্যই কাজে লাগবে যদি 3টা শর্ত মেনে আপনি পানি পড়া খেতে পারেন। কয়টি শর্ত? কারণ আল্লাহ যেহেতু বলছে মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমার কোরআন হলো শিফা, ঔষধ, তাহলে আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। 1 নম্বরে ইমাম সাহেবের কাছ থেকে আপনি পানি পড়া নেবেন। ইমাম সাহেব পানি পড়া দিবেন, যেই পীর সাহেব পানি পড়া দিবেন, যেই আলেম পানি পড়া দিবে, তার নিজের মধ্যে আমল আগে থাকতে হবে, ঠিক কিনা? আজকে বাংলার মুসলমানেরা লেংটা বাবার কাছে দৌড়ায়, আজকে বাংলার মুসলমানরা ঢোল তবলা নিয়ে দৌড়ায়, ওই জায়গায় গিয়া পানি পড়ার জন্য সিরিয়াল করে, আর পীর সাহেব মাইক দিয়া ফু দেয়, আছে না নাই? বাংলাদেশে এমনও পীর সাহেব আছে কি মাইক দিয়ে ফু দেয়, লক্ষ লক্ষ মুরিদান মাইক দিয়ে ফু দেয়, এমনও মানুষ আছে। অত পীর সাহেবের দাড়ি নাই, সুন্নত তরিকা নাই, নিজের মধ্যে আমল আখলাক নাই, সে মানুষদেরকে পানি পড়া দেয় ভালো হওয়ার জন্য। 1 নম্বর শর্ত হলো লোকটা কামিলদার হতে হবে, নামাজি হতে হবে, ফরেজগার ব্যক্তি হতে হবে, তার নিজের মধ্যে আমল থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো সে যে পানি পড়া দিবে, আপনাকে কোরআনের ঔষধ দিবে, এইটার জন্য কন্টাক্ট করে নেওয়া যাবে, আছে না নাই? আছে না নাই? এই কন্ট্রাক্ট করে নেওয়া যাবে না, কারণ আপনি কোরআনকে বিক্রি করতে আসছেন না, কোরআন বিক্রি করতে আসছেন। আপনি যদি অন্য কোনো তদবির করেন, ওইটার জন্য আপনি রোগীর সাথে কথা বলেন, ভাই আমার অন্য তদবির আছে, ওইটার জন্য হাদিয়া দিতে হবে, কিন্তু কোরআনের আয়াতগুলো করে, শেফার আয়াতগুলো করে আপনি যে ফু দিবেন, এইটার জন্য কোনো বিনিময় আপনি আশা করতে পারবেন না। তাহলে যে ফু দিব তার জন্য শর্ত হলো 2টা। 1 নম্বর হলো তার নিজের মধ্যে আমল, 2 নম্বর হলো কোনো অর্থের বিনিময়ে ফু দেওয়া যাবে না। আর 3 নম্বরে যিনি রোগী, তার শর্ত হলো একটা। কয়টা? একটা। তিনি খালেস নিয়তে এক আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে সর্বশ্রেষ্ঠ ঔষধ মনে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে তিনি এই পানি পান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টা শর্ত যদি মেনে করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যত মুমূর্ষু রোগী হোক না কেন, আল্লাহ তাআলা মৃত্যু ব্যতীত সমস্ত রোগ থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে কি পারে না? পারে কি পারে না? এই জন্য কোরআনকে ভালোবাসতে হবে। তাকওয়া অর্জন করার 2 নম্বর শর্ত, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের কাছে যেতে হবে, কোরআন থেকে সমাধান নিতে হবে, প্রত্যেকটি কাজ পরিচালিত করতে হবে কোরআন থেকে। কোরআন থেকে আপনি সামাজিক বিচার করবেন, কোরআন থেকে আপনি ব্যবসা করবেন, কোরআন থেকে আপনি চাকরি করবেন, কোরআন থেকে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, কোরআন থেকে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি চালাবেন কোরআন থেকে। কারণ কোরআন হলো সবচাইতে বড় ডিজিটাল, ঠিক কিনা? এখন তো আমরা ডিজিটাল বাংলাদেশ, হ্যাঁ হ্যাঁ, কোরআন হবে সংবিধান। এখন তো আমরা ডিজিটাল বাংলাদেশে মনে করি, আমি যদি একটা স্মার্ট টাচ মোবাইল চালাতে পারি, আমি যদি একটা স্মার্ট ঘড়ি ব্যবহার করতে পারি, আমি যদি একটু প্যান্ট শার্ট কোট টাই করে চলতে পারি, তাহলে আমি স্মার্ট। কিন্তু আল্লাহর হাবিব বলেন, না,
তুমি সবচেয়ে বড় স্মার্ট হবে তখন যখন তুমি কোরআনের নিয়মে চলবে, যখন তুমি কোরআনের নিয়মে থাকবে, যখন তুমি কোরআনকে নিজের জীবনে, নিজের সমাজে, নিজের রাষ্ট্রে গঠন করে নেবে। এই জন্য 2 নম্বরে তাকওয়া অর্জন করার জন্য বান্দা তোমার দরকার কোরআনের পথে চলা, ঠিক কিনা? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলে আমি। কোরআনের পথে থেকে আমরা মরতে চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? আল্লাহ তাআলা কোরআনের পথে মৃত্যু পর্যন্ত আমাদের অটুট থাকার তৌফিক দান করুক বলে আমিন। 3 নম্বর শর্ত, আপনি তাকওয়া অর্জন করতে চাইলে, মনের মধ্যে আল্লাহর ভয় অর্জন করতে চাইলে 3 নম্বর শর্ত হলো আপনি আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, যেটা আমাদের বড়ই অভাব। আল্লাহ দিতে দিতে 5 তলা 10 তলা বাড়ি বানাইছে, এরপরও বলে আমার অভাব শেষ হয় না, এরপরও বলে আমার ঋণ শেষ হয় না, এরপরও বলে আমার এই চাই সেই চাই, এই দরকার সেই দরকার। আল্লাহর কাছে শুকরিয়া নাই যে আল্লাহ তুমি যেমন দিয়েছো তোমার দরবারে শুকরিয়া। কি বলেন ঠিক কিনা? 3 নম্বর শর্ত হলো মালিক তোমাকে যা দিয়েছেন, মালিক তোমাকে যেইভাবে রেখেছেন ওইভাবেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করুন। আজকে আমার এই আওয়াজ মাইকের মাধ্যমে মা বোনেরাও শুনতেছে। কিছু কিছু মা বোনেরা আছে ঘরের মধ্যে অসুখ বিসুখ না সারলে বলে আল্লাহ শুধু আমারই দেখে আর কাউরে দেখে না। বলে না? তো আল্লাহ শুধু আমারই দেখে আর কাউরে দেখে না। আমার ঘরের মধ্যে অসুখ, আমার ছেলে অসুস্থ থাকে, আমার ঘরের মধ্যে মুসিবত, আমার ঘরের মধ্যে যত ঝামেলা, আল্লাহ শুধু আমারই দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের নিচে জমিনের উপরে ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যেই ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সুস্থ থেকে অসুস্থ, অসুস্থ থেকে সুস্থ, ভালো থেকে মন্দ, মন্দ থেকে ভালো, সর্বদা যে শুকরিয়া আদায় করে আল্লাহর, সর্বদা যে পাঠ করে আলহামদুলিল্লাহ, সর্বদা যে কৃতজ্ঞতা প্রকাশ করে, সেই হলো এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? আল্লাহ যেমনই রাখো আমরা বলবো আলহামদুলিল্লাহ। বলেন কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ যেমনই রাখছে, আল্লাহ যেমনই রাখছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, ও বান্দা, তোমাকে নিয়ামত দেওয়ার পরে নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করো, নিয়ামতের যদি কৃতজ্ঞতা প্রকাশ না করো, নিয়ামতকে যদি সন্তুষ্ট না থাকো, শোনো শোনো বান্দা, তোমার নিয়ামত আমি ছিনিয়ে নিব, তোমাকে কঠিন আযাব দ্বারা গ্রেফতার করব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে তোমার নিয়ামতগুলোকে আমি বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়ায়া দিব। শুকরিয়া আদায় করবে না, অকৃতজ্ঞ হবে, আল্লাহর সন্তুষ্ট আদায় করবে না, আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করবে না। শোনো বান্দা, যতটুকু দিছি অতটুকুই ছিনিয়ে নিয়া দুনিয়ার গজব তোমার মধ্যে দিয়া দিব। নাউজুবিল্লাহ। এই জন্য সর্বদা মাওলাই কারিমের শুকরিয়া আদায় করতে হবে যে মাওলা আপনি যেমন রেখেছেন, যেমন দিয়েছেন, যা দিয়েছেন এতেই আমি সন্তুষ্ট, এতেই আমি শুকরিয়া। আপনি তো চাইলে এর চাইতে বেশি আমাকে খারাপ দিতে পারতেন। কি বলেন ঠিক কিনা? এর চাইতে বেশি কষ্টে রাখতে পারতেন, এর চাইতে বেশি আমাকে না খাওয়া রাখতে পারতেন, এর চাইতে বেশি আমাকে 10 তলায় না রেখে 2 তলা রাখতে পারতেন, 2 তলায় না রেখে গাছ তলায়ও আল্লাহ রাখতে পারে কি পারে না? এই জন্য 3 নম্বর শর্ত, সর্বদা মালিকের দরবারে শুকরিয়া আদায় করা। খাইলাম বা না খাইলাম, সুস্থ বা অসুস্থ, দিন কি রাত, সকাল কি সন্ধ্যা, মালিকের দরবারে বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মালিক তুমি যেমন রেখেছ, যেমন চালাও, যেমন চালাও, আমার কোনো তোমার প্রতি কৈফিয়ত নাই, অজুহাত নাই, কোনো অভিযোগ নাই, আমি তোমার প্রতি সর্বদা সন্তুষ্ট আছি। তখন আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে বান্দার সমস্ত রিজিকগুলোকে খুলে দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বর শর্ত হলো আল্লাহর দরবারে সন্তুষ্ট হওয়া, আল্লাহর দরবারে কৃতজ্ঞ থাকা, শুকরগুজার বান্দা হওয়া। 4 নম্বরে সর্বশেষ শর্ত হলো
আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া মনের মধ্যে অর্জন করার জন্য, মনের মধ্যে হাসিল করার জন্য সর্বদা আল্লাহর ভয় যদি আপনি অর্জন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার গুনাহের কাজগুলো ছেড়ে ভালো কাজের দিকে এগিয়ে আসতে হবে। ভালো কাজের মধ্যে এগিয়ে আসার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন মুখ এবং হাত, ঠিক কিনা? মানুষ তার সবচেয়ে বেশি গুনাহ করে তার মুখের মাধ্যমে, তার হাতের মাধ্যমে। মুখ দিয়ে একটা মানুষকে যা মনে চাই বলে দেই, মুখ দিয়ে একটা কথা আসলো আমি বলে দিলাম। মনে রাখবেন, একটি প্রভাত আছে, অস্ত্রের আঘাত ভুলা যায় কিন্তু কথার আঘাত ভুলা যায় না, ঠিক কিনা? অস্ত্রের আঘাত ভুলে যায়। আপনি অস্ত্র দিয়ে আমাকে আঘাত করেছেন, একদিন আমার এই গা শুকিয়ে যাবে, একদিন আমার এই চামড়া সমান হয়ে যাবে, কিন্তু কথা দিয়ে যে আপনি আমাকে আঘাত দিয়েছিলেন, কথা দিয়ে আপনি আমাকে বেয়াজ্জতি করেছিলেন, এই আঘাত আমার মৃত্যু পর্যন্ত মনে থাকবে। আপনার সঙ্গে দেখা হলেই মনে হয়ে যাবে, যারে এই লোকটা তো আমাকে অমুক দিন অমুক জায়গায় কথা বলে আমাকে বেয়াজ্জতি করেছিল। কি বলেন, ঠিক কিনা? এই জন্য জবানের হেফাজত করা, কথা বলতে গেলে মেপে কথা বলা, মানুষদেরকে সম্মান দিয়ে কথা বলা, ইজ্জত দিয়ে কথা বলা। জবান থেকে আজকে আমরা নোংরা বানিয়ে ফেলছি। জবান দিয়ে যখন যেইভাবে মনে চাই কথা বলি, মিথ্যা কথাগুলো অহরহ বলি, যেইভাবে মনে চাই জবানের বরখেলাপ করি। অথচ আল্লাহর হাবিব সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, ও আমার সাহাবীরা, এই জবান যে আল্লাহ দিয়েছে ওই আল্লাহর গুণগান গাও, এই জবান যে আল্লাহ দিয়েছে ওই আল্লাহর প্রশংসা করো, এই জবান যে আল্লাহ দিয়েছে ওই আল্লাহকে ভয় করো, এই জবান যে আল্লাহ দিয়েছে ওই আল্লাহর হাবিবের দরুদ পাঠ করো, যে আল্লাহ কোরআন দিয়েছে ওই কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করো। শোনো শোনো, এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম আফদালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে আল্লাহর জিকির হলো কোরআনের তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা কোরআন তেলাওয়াত থেকে দূরে। কোরআন তেলাওয়াতের মধ্যে কিছু কিছু আমল আছে যেগুলো ছোট ছোট আমল। কোরআন তেলাওয়াত মানে এই না যে হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, একটা খতম দিতে পারি না। আরবে আপনি খতম দিতে না পারেন, আপনি ছোট ছোট সূরাগুলো পারেন, কেরাতগুলো পারেন, ইমাম সাহেবের কাছে গিয়ে বলেন যে হুজুর আমাকে একটা সূরা একটু মশক করায়া দেন, আমার এই সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফাতিহা আমি তো সঠিকভাবে পড়তে পারি না, একটু মশক করায়া দেন, আমি যেন এগুলো সঠিকভাবে তেলাওয়াত করতে পারি। মনে রাখবেন, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্ম দান করেছেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ইসলাম। এই ইসলামকে আল্লাহ আমাদের কঠিন করে নাই। কি বলে, ঠিক কিনা? ইসলামকে আল্লাহ কঠিন করে নাই, সহজ করে দিয়েছে।